হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো আফ্রিকান কোকো চাষিরা কিভাবে চকলেট দাস হয়ে পড়ছে। আফ্রিকান কোকো চাষিদের চকলেট দাস হিসেবে উল্লেখ করা হয় প্রধানত তাদের শোষণ, নিম্ন আয় এবং অমানবিক কাজের পরিবেশের কারণে। আফ্রিকা কোকো প্রধান উৎপাদক দেশ। আইভরি কোস্ট এবং গানা বিশ্বের কোকো প্রায় 60 থেকে 70% উৎপাদন করে। আইভরি কোস্ট একাই 43% কোকো সরবরাহ করে। এই দেশগুলোর অর্থনীতি কোকো রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, যা কৃষকদের দুর্বল অবস্থা তৈরি করে। কোকো চাষের প্রক্রিয়া হচ্ছে কোকো গাছ থেকে ফল সংগ্রহ, বীজ শুকানো এবং ফার্মেন্টেশনের কাজ শ্রম নির্ভর এবং সময় সাপেক্ষ। আফ্রিকান কোকো চাষিদের চকলেট দাসত্বের কারণ হচ্ছে নিম্ন আয়। কোকো চাষিদের মাত্র 12% জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত আয়, দিনে $2.50 করতে পারে। অনেক দিনে $0.50-ও কম পায়। আপনারা কি জানেন আইভরি কোস্ট এবং গানায় 5 বছর বয়সী শিশুরা কোকো খামারে কাজ করে? প্রায় 29,000 শিশু বিপজ্জনক পরিস্থিতিতে শ্রম দেয়। আফ্রিকান কোকো বাজার মার্স, নেসলের এর মতো বহুজাতিক কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে। তারা কৃষকদের ন্যায্য মূল্য দেয় না, যদিও চকলেট শিল্পর বাজার মূল্য $100 বিলিয়ন। কৃষকরা সরাসরি বাজার বিক্রি করতে পারে না। মধ্যস্থকারীরা কম দামে কোকো কিনে বেশি মুনাফা করে। অনেক কোকো চাষি নিজেরাই চকলেট খায়নি বা দেখেনি, কারণ তাদের আয় চকলেট কেনা সম্ভব নয়। একটি চকলেট বার তাদের দৈনিক আয়ের 1/3। নিম্ন আয়ের কারণে কৃষকরা তাদের সন্তানদের শিক্ষা বা স্বাস্থ্য সেবা দিতে পারে না, ফলে দরিদ্র চক্র চলতে থাকে। কোকো চাষের জন্য গাছের ছায়া প্রয়োজন, তবে জলবায়ু পরিবর্তন এবং অরণ্য ধ্বংস এই চাষকে কঠিন করে তুলছে। 2019 সালে গানা এবং আইভরি কোস্ট কৃষকদের জন্য উচ্চতর মূল্য দাবি করলে চকলেট শিল্প এটি প্রত্যাখ্যান করে। কিছু খামারে জোরপূর্বক শ্রম এবং মানব পাচারের অভিযোগ রয়েছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। নেসলের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা হয়েছে শিশু শ্রম ব্যবহার অভিযোগ, তবে এখনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।